আজকে একটা খুব নোংরা একটা কন্ট্রোল রুম তোমাদেরকে দেখাবো। হয়তো তোমাদের অনেকের হয়তো এরকম নোংরা কন্ট্রোল রুম আছে। যাই হোক, তো আজকে একটা ভিজিট করতে গেছিলাম, তো সমস্যা ছিল ডাউনলোড আর আপলোডের। মেন পুরো জোনেই ছিল, দেখো এটাকে আপলোড নেই, পুরো জিরো হয়ে আছে। এই দেখতে পাচ্ছি কী নোংরা, পুরো আমার সামনে যে দুটো ইঁদুর তো ছুটে পালিয়েছে, মানে এরকম অবস্থা। যাই হোক, ফাইবার টাইপে যে ওনারা কেটে দেয় না, আমি জানি না কেন ফাইবারের প্রতি হয়তো অন্যতম ভালোবাসা কাটেনি। তো যাই হোক, আমি যেহেতু ওনার ফুল জোনের প্রবলেম, তো তার জন্য আমি প্রথম এমসি থেকে শুরু করি। তো প্রথম ওয়েলটা ঘেটে ঘুটে দেখেছিলাম, ওয়েলটিতে সেরকম কিছু নেই। তো এমসিটাকে প্রথমে যে আমাদের যে ইনপুটটা এসছে হাব থেকে, সেই ইনপুটটাকে দেখো ভালো করে আমি ইথানল দিয়ে পরিষ্কার করেছি। এই একটা সাবধানতা অবলম্বন করবে যে এমসি একবার যদি ইথানল দিয়ে ধোও না, ধোয়ার পরে তোমরা ওই সামনে উঠে তারা হাত দিও না, জাস্ট ফু দিয়ে একটু ক্লিয়ার করে এমসিতে আবার লাগিয়ে দেবে, ঠিক আছে? আর ওই টাইমে এমসিটাকে বন্ধ করে দেবে, সব থেকে বেটার হয়। কেন বলে দেখি, যা কাস্টমাররা সেকেন্ডবারে হ্যাম্পার হয় না, যা হয় একসঙ্গে হয়ে যায়। তা আমি এমসিটাকে একটু বন্ধ করে দিলাম। এমসিটাকে পাওয়ার অফ করে দিয়ে খানিকক্ষণ বন্ধ করে 10-15 সেকেন্ড বন্ধ করে আবার অন করে দাও। আর এমসি তো স্টার্ট হতে বেশিক্ষণ টাইম লাগে না, 4-5 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এই দেখো অনও হয়ে গেলো। এবার আমি চেক করে দেখি যে চলছে কিনা ঠিকঠাক। দেখতেই পাচ্ছ আপলোড তোমার মনে হয় 90-95 দেখাচ্ছে, আর দেখো এই ডাউনলোড, আর দেখো আপলোডও কিন্তু পারফেক্ট দেখাচ্ছে। তো এইটাই ছিল আজকে আমার ভিডিও। প্রবলেম তো অনেক কিছু কারণে হতে পারে, বুঝতে পারছো? তো এইটাও একটা কারণ ছিল।